হাই গাইস, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকের ভিডিওতে আমি দেখাবো খান ডে সেলাইয়ের পার্ট টু ভিডিওই দেখাবো প্লেট ও পকেট কিভাবে তৈরি করবেন। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, সেলাইয়ের প্রক্রিয়াটা আমরা শুরু করব। তা প্রথমে আমরা সেলাই করব প্লেট। তা এইগুলো আমরা সাইডে রেখে দেবো। এদের একটা পেস্টিং আছে, এটা রেখে দেবো। এটা ব্যাক আর এটা সামনা। আজ এইটাই আমরা প্লেট করে দেখাবো। তো চলুন। তো বন্ধুরা, প্লেটটা তৈরি করার জন্য এটা আপনাদের মাপ করে নিতে হবে। এটা বাচ্চা যেহেতু, তার জন্য আমি এখানে 10 ইঞ্চি একটি মার্ক করব, ঠিক আছে। দিয়ে এটা কেটে নেব 10 ইঞ্চি অবধি। বোঝা গেল? এরপর দেখুন, যারা আপনারা নতুন আছেন একেবারে, তাদের জন্য বলছি, সর্বপ্রথম আপনারা এরকম একটি মার্ক করে নেবেন 1/2 ইঞ্চি করে, ঠিক আছে। এরপর এই যে প্লেটটা আমরা ভাঁজ করে নিয়েছি আয়রন দিয়ে, এটা আপনারা প্রথমে এই হাফ একটু সেলাই করে নেবেন। এরপর ওই যে 1/2 ইঞ্চি মার্ক করেছিলাম ওই অবধি আপনারা ভিতরে ঢুকে দেবেন এরকম, ঠিক আছে। এটা লব সেলাই দেবেন, খুব সহজ বন্ধুরা। এরপর আপনারা এইটা ওই কাটা অবধি এটা কেটে নেবেন সিধা করে। এটা এরকম নিচে দিয়ে এটা বাড়তিটা ভেতরে দিয়ে এই দেখুন। এরপর আপনার যে এক্সট্রা কাপড়টা আছে ওটা আপনারা ভিতরে পাকা করে দেবেন, ভিতরে মুড়িয়ে, ঠিক আছে। এখানে বারটেক করে দেবেন। এবার সুতোটা কেটে নেবেন। এরপর দেখুন, যে পেস্টিং করেছিলাম, যে পেস্টিংয়ের বক্সটা আমি এখানে কিভাবে দিচ্ছি দেখুন। এটাও আপনারা যারা নতুন আছে তাদের বলছি, এটাও 1/2 ইঞ্চি মার্ক করে নেবেন, ঠিক আছে। এটা আমরা সিঙ্গেল সেলাইয়ে এটা বসাবো, 1/2 ইঞ্চি মার্ক করে নেবেন। তারপরে এটা আপনারা এরকম কেটে নেবেন। এই দেখুন, যে পেস্টিংটা করেছিলাম ওই মাঝখানে অবধি যাবেন। যেহেতু 1 ইঞ্চি চওড়া আছে, 1/2 ইঞ্চি গ্যাপ করে রাখবেন। এরপর আপনারা এই দেখুন, এটা তুলে ঠিক ওই যে অবধি কেটেছি ওই অবধি এরকম ঢুকে দেবেন। আর ওই যে মার্ক করা আছে ওই মার্ক সিধা করে রাখবেন, মার্কটা যাতে ঢেকে যায়, ঠিক আছে। আর এই নিচে চিরাটা দেখেছি কেটেছিলাম, ওই কাটা 1 সুতো ওপর থেকে এরকম ভাঁজ করে নেবেন। নিচে দেবেন না, 1 সুতো ওপরে দেবেন, তাহলে ওই সেলাইয়ের ভিতরে কাঁচাটা থেকে যাবে। এই দেখুন, এটা আমি ওই ভাঁজে ভাঁজে লব সেলাই দেবো। এখানে আপনারা ডবল দেবেন সেলাইটা। এরপর ঘুরিয়ে নেবেন। এরপর আপনারা এই যে কাপড়টা যে মার্ক করেছিলাম, মার্ক অবধি ভিতরে দিয়ে আপনারা এটা লব সেলাই দেবেন। আর নিচের যে পার্টটা আছে ওটা একটু হাতে টান রাখবেন। দেখুন, এরপর ঘুরিয়ে এই সাইডটা আপনারা লব দেবেন। আর এইটা লবটা ভিতরে ওই কাপড়টা আপনারা সরিয়ে ওই অবধি লব দেবেন, সেলাই অবধি। বক্সের ওপরে যে সেলাই আছে ওই সেলাই অবধি লবটা দিয়ে সুতোটা কেটে নেবেন। এরপর দেখুন, এই নিচের এই তাবিজটা করবেন, তার জন্য এটা সিধা করার জন্য একটু মার্ক দেবেন, সেলাই করে আটকে নেবেন। এরপর নিচে এটা লব সেলাই দেবেন। এই দেখুন, এখানে আপনারা 1.5 থেকে 2 ইঞ্চি কাপড় রেখে বাদবাকি কাপড়টা কেটে নেবেন। এবার মাঝখানে একটি মার্ক করে নেবেন চক দিয়ে। তারপরে এরকম 3 কোণ করে এই দেখুন, খুব সহজে এরকম ভাঁজ করে নেবেন। আর কাঁচাটা দেখা না যায় ওটা ভিতরে দেবেন, এরকম লব সেলাই দিয়ে দেবেন, ঠিক আছে বন্ধুরা। এই অবধি বোঝা গেল কতটা সহজ। দেখুন, একটি প্লেট বানানোর জন্য খুবই সহজ। এই দেখুন, এরপর সেলাইটা কেটে নেবেন। আর এই যে সেলাইটা দিয়েছিলাম আটকানোর জন্য, এই সেলাইটা অবধি কেটে নেবেন। তা এই বন্ধু, প্লেট আমাদের তৈরি হয়ে গেছে। এরপর আমরা পকেট বসাবো। তার আগে ফিলাপটা রেডি করতে হবে। এই দেখুন, আমি পেস্টিং বসিয়ে নিয়েছি, আগের ভিডিওতে দেখেছিলাম। নিচে একটি কাপড় রেখে আপনারা পেস্টিংয়ের গা করে এরকম সেলাই দিয়ে নেবেন। এটাও আপনারা এরকম, যেহেতু ডবল পকেট, ডবল ফিলাপ আছে, আপনারা এটাও এরকম পেস্টিংয়ের গা দিয়ে সেলাই করে নেবেন। এক চাপ রেখে বাদবাকি কাপড়টা কেটে নেবেন। এরপর ছোটো ছোটো করে রাউন্ড করে ন্যাকচাপ দিয়ে নেবেন। এরপর এটা উল্টে নেবেন।
এই দেখুন। এরপর আপনারা এখানে লব সেলাই দিয়ে নেবেন ফ্ল্যাপের ওপরটায়। দুই নম্বর ফ্লাইটাও আপনারা এরকম লব সেলাই দিয়ে নেবেন। আর এখানে আস্তে আস্তে একটু মেশিনটা চালাবেন। এরপর আমরা লব চাপ দিয়ে নেব, চাপ সেলাইটা দিয়ে নেব পাশাপাশি। এরপর কেটে নেবেন। আর এইখানে দেখুন ওই পেস্টিংটা ছোটো আছে, এর কাপড়টা আমি বাড়তি রেখে এলাম। তা এই যে এটা এরকম চকের মার্ক করে নেব, আমরা এই অবধি সেলাইটা দেবো, ঠিক আছে। পেস্টিংয়ের উপরে সেলাইটা উঠবে না। তো এটা আমি ছাটিয়ে নেবো একটু সেলাই দিয়ে, আটকিয়ে নেবো 2 পার্ট। এরপর আমি ওপর থেকে একটু মার্ক করে নেব সাথে, ঠিক আছে। এরপর আপনারা সাইড থেকে 1.5 ইঞ্চিতে একটু মার্ক করবেন বরাবর। ডবল পকেট যেহেতু এ সাইডেও আপনারা মার্ক করে নেবেন 1.5 ইঞ্চি। ঠিক আছে। এরপর আমি ওই মার্ক অনুযায়ী ফ্ল্যাপটা সেলাই করব নিচে রেখে, এই দেখুন। আর যে চকের মার্ক করা হয়েছিল ফ্ল্যাপের ওপর দিয়ে, ওই মার্কের ওপর দিয়ে আপনারা সেলাই করবেন। এখানে বারটেক করে দেবেন, এটা ঘুরিয়ে নেবেন। আর পকেটটা ফ্ল্যাপে যে সেলাইটা দিয়েছিলাম ওখান থেকে 1/2 ইঞ্চি নিচে রাখবেন। দরকার হয় আপনারা একটু মার্ক করে নেবেন। এই দেখুন এরকম সমান করে রেখে আপনারা লব সেলাই দেবেন, এখানে বারটেক করে দেবেন। পকেটে ঠিকঠাক রেখে আপনারা লব সেলাই দেবেন। এটা যেহেতু রাউন্ড সেলাই হচ্ছে ওই জন্য একটু আস্তে আস্তে মেশিন আপনারা চালাবেন, সেলাইটা সুন্দর হবে। এরপর ফ্ল্যাপটা এরকম ভাঁজ করে নেবেন, ওপর দিয়ে 1 চাপ সেলাই দেবেন, ঠিক আছে। এখানে বারটেক করে দেবেন। এরপর পকেটেও আপনারা লব চাপ দেবেন, যেহেতু লব আগে দিয়েছি এবার চাপ সেলাই দেবেন, 1 চাপ সেলাই, ঠিক আছে। এরপর আপনার ফ্ল্যাপের এই মাথাটাও 1 চাপ করে লব সেলাই দেবেন। এটা লব সেলাই 1 চাপ দেওয়া ছিল, এটা লব সেলাই দেবেন। এবার সুতোটা কেটে নেবেন। বন্ধুরা এই দেখুন একদিকে এক সাইডের পকেট আমার রেডি হয়েছে। এরপর আর এক সাইড পকেট আমি সেলাই করে নেব ঠিক সেমভাবে, ঠিক একই মাপ। ঠিক ফ্ল্যাপ থেকে 1/2 ইঞ্চি ছেড়ে পকেটটা এরকম রাউন্ডভাবে বসাবেন। ফ্ল্যাপে 1 চাপ দেবেন। পকেটে লব চাপ যেহেতু, এরপর ফ্ল্যাপের এই মাথাটায় আপনারা লব সেলাই দেবেন। তো বন্ধুরা আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর ভিডিও যদি নতুন হয়ে থাকেন একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে অলে করে দেবেন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও।